ট্রাকে কাজ করে বিকালবেলা মাঠে আসি। আমার মা আজকে 11 দিন হয়েছে মারা গেছে। মাই আমাদের এই খেলাধুলা আনছে, কিন্তু কখনো মাই খেলা দেখে না। কিন্তু বাড়িতে গেলে জিজ্ঞেস করতো জিতছ না ঢুকছো, আমি যদি হারতামও বলছি জয় হয়েছি। খেলোয়াড়রাই আমার ধ্যান, খেলাই আমার জ্ঞান, ওরাই আমার পরিবার, ওরাই আমার সব। এদের পিছিয়ে যেন ঘি মধু দিতে হবে এমন কোনো ব্যক্তি নেই। ওরা কিছুই পায় না। খেলোয়াড়ের ভবিষ্যৎ লাস্ট পরিষে গেলে রিক্সা চালায়, মাইসের দোকানে বদলা দেয়। এই কারণে বাপ মা খেলতে না পারে, রিক্সা ধরায় দেয়, এখন থেকে কামাই করো, খেলাধুলা দরকার নেই। হাতে বেলচা, পায়ে ধুলো, দিন এনে দিন খাওয়া এক শ্রমিক রাহাত। বাবা মা হারানো ছেলেটার চোখে কঠিন এক স্বপ্ন আটকে। ফুটবল নেশায় মাঠে নামার কথা ছিল, কিন্তু পেটের টানে নামতে হয়েছে রাস্তায়। আমার বাবা নেই, মাও নেই, জন্ম দিয়া তারপর আব্বু মারা গেছে। 7 বছর 6 বছর আগে আম্মু মারা গেছে। আমি নানুর কাছে বড় হয়েছি। নানু 3 বছর মাদ্রাসা পড়াশোনা করেছে, টাকার জন্য পড়াশোনা করতে পারিনি। দিনে কাজ করি, দিনই খাই। ট্রাকে কাজ করে বিকালবেলা মাঠে আসি। মাঠে আসা একটু খেলাধুলা করি। রাহাত একা নয়, শান্ত ছোটবেলা থেকেই ফুটবলে মগ্ন। তারকা ফুটবলার হওয়ার স্বপ্ন বুনেছিল শৈশবেই, কিন্তু অভাব অনটন থামতে দেয়নি সেই স্বপ্নের দৌড়। বাবার অসুখে থাকতে হচ্ছে মামার বাড়িতে। চা বানানো থেকে হোটেলের ওয়েটার, জীবিকার জন্য সবই করতে হচ্ছে। ছোটোবেলা থেকে আমি আমার নানু বাসায় থাকি। আমার মামার দোকানে মাঝে মাঝে সময় দিই, আর পড়াশোনা করি, আর বিকাল হলে ফুটবল প্র্যাকটিস করি। লিমনের গল্পটাও আলাদা নয়। টানাপোড়েনের সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ, তবুও ছেলেটার চোখ তাকিয়ে থাকে আকাশে। ফুটবল যার নেশা, যার ঘুম কাড়ে গোলের স্বপ্ন। বাবা এখনো হার মানতে রাজি নন দারিদ্র্যর কাছে। স্বপ্ন দেখেছি ছেলে ইনশাল্লাহ খারাপ যাক, যে ফুটবল খেলাতে ইনশাল্লাহ চাকরি হয়ে যাক, বা ভালো খেলুক, যে ওর একটা ভালো উচ্চতা কিছু করতে পারে ইনশাল্লাহ। মানুষ অনেক কথাই বলে, কিন্তু কান দিই না কোনো কথাই। সকালে দোকানে কাজ করি 3টা 4টা পর্যন্ত, আবার বিকালে খেলার সময় খেলতে চলে আসি। এমন শত শত রাহাত, শান্ত, লিমনের গল্পে ভরা দ্বীপ জেলা ভোলা। ফুটবলের কথা উঠলেই শোনা যায় দীর্ঘশ্বাস, পদে পদে হাহাকার, অবহেলা আর আক্ষেপ। অথচ এই ভোলা থেকেই একসময় উঠে এসেছিলেন আমিনুল হকের মতো নামকরা ফুটবলার। আজ সেই মাঠে শুধু নাই নাইয়ের সুর। তবে এই হতাশার মাঝেও একজন মানুষ আছেন যার গল্প সিনেমাকেও হার মানাতে পারে। তিনি বেনুচন্দ্র পাল, ভোলার ফুটবলের প্রাণ। মাত্র 11 দিন আগে মাকে হারিয়েছেন। শোক তখনও চোখে, বুকে ক্ষত তখনও টাটকা। কিন্তু 4 দিনের মাথায় ভোলা থেকে পিরোজপুর ছুটে গেছেন অনূর্ধ্ব 17 ফুটবলারদের নিয়ে। আমার মা আজকে 11 দিন হয়েছে মারা গেছে। মাই আমাদের এই খেলাধুলা আনছে, কিন্তু কখনো মাই খেলা দেখে না। কিন্তু বাড়িতে গেলে জিজ্ঞেস করতো জিতছ না ঢুকছো, আমি যদি হারতামও বলছি জয় হয়েছি। তাই এখান থেকে গরিবের কি অভাব অনটন বুঝছি। খেলোয়াড়রাই আমার ধ্যান, খেলাই আমার জ্ঞান, ওরাই আমার পরিবার, ওরাই আমার সব। লালমোহন, চরবসন, দৌলতখা, বনদী, যত খেলোয়াড় আছে সব খেলোয়াড় যখন বিভাগীয় পর্যায়ে যায়, জেলায় আসে, আমরা টিম বাছাই করি। ফুটবলারদের মুখে মুখে ভোলার ফুটবল গুরুর নাম। দীর্ঘ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ভোলার ফুটবলটা আঁকড়ে ধরে আছেন তিনি। নিজেও উঠে এসেছেন সীমাহীন ত্যাগের ভেতর দিয়ে। তাই খুব ভালো করেই জানেন হতদরিদ্র পরিবার থেকে ফুটবলার হওয়াটা কতটা কঠিন, কতটা যন্ত্রণার। আমাদের খেলোয়াড় যত সমস্যা আমাদের কোচ দেখে, বিএনপির সদস্য সচিব রাইসুল আলম কাকায় যত প্লেয়ারের যত সমস্যা, যে আমাদের স্কুলের বেতন বা বুট, জার্সি যত কিছু আছে সব কিছু কাকায় দেখে। আমাদের জার্সি প্যান্ট আমরা তো কিনতে পারি না, তো দাদা বেনু সে মনে করেন জার্সি প্যান্ট সহযোগিতা করে সবারই। প্লেয়াররা যদি 2 জন বিত্তমান ব্যক্তির সহযোগিতা পেত, তাহলে একটু সাপোর্ট পেতো। ভাই আমি তো একলা, আমি তো গরিব ঘরের সন্তান ছিলাম, আমার পক্ষে তো একলা সম্ভব না। রাইসুল ভাইয়ের মতো 2-4 জন আসলে আমাদের খেলোয়াড়দের কোনো অভাব হতো না। এবং আরেকটা হচ্ছে জেলা লিগ, কোনো লিগ আজকে 10 বছর ধরে হয় না, কোনো খেলা হয় না, কিছু হয় না। খেলা আসলেই প্লেয়ার বাছাই করো, ওইটা করো, কিন্তু যে এদের পিছিয়ে যেন ঘি মধু দিতে হবে এমন কোনো ব্যক্তি নেই। ওই রাইসুল ভাই আজকে 3 মাস ধরে পাও ব্যথা হয়েছে, আসে না, সব বন্ধ হয়ে গেছে। আমাদের বল নাই, কোনো খেলার কোনো কিছু নাই। এই পোলাপানের কতদিন, আমিও তো বিত্তবান ব্যক্তি না, যা পারি দেই।
এবং আমাদের আগামীতে আমিনুল ভাইয়ের মতো প্লেয়ার তৈরি হতো যদি একটা লিগ হইলে প্লেয়ার প্র্যাকটিস করে দুইটা টাকার আশায়, একটা লিগ হইলে একটা ক্লাবে গেলে অগরে একটা ক্লাব টিম দলে 2-4 হাজার টাকা পাইতো, ওরা কিছুই পায় না। খেলোয়াড়ের ভবিষ্যৎ লাস্ট ফিনিশিং হলো রিক্সা চালায়, মাইসের দোকানে বদলা দেয়, এই কারণে বাপ মা খেলতে না পারে রিক্সা ধরায় দেয়, এখন থেকে কামাই করো, খেলাধুলা দরকার নেই। অন্য জেলার মতো ভোলাতেও ফুটবলারদের কদর কম, খেলায় জমেছে ধুলো, জমেছে অবহেলা। কিন্তু বেনুচন্দ্র পাল বিশ্বাস করেন এই ধুলোর ভেতরই লুকিয়ে আছে সোনা। রাকিবের খেলা দেখি ওদের অনুপ্রেরণা হয়েছে। নেইমার, মেসি এদের মতন রাকিব, হ্যাঁ তো আমাকে স্টেডিয়ামে খেলছে, তার মতো হতেছে আমরা বাংলাদেশে যে চান্স পাই। ব্যান্ডাক রামোসের মতো আমি ডিফেন্স হতে চাই, ভবিষ্যতে যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি তাদের। লিমন, শান্ত, রাহাত, তিনটা ভিন্ন নাম, তবে সবার লক্ষ্য এক, তারা ফুটবলার হতে চায়। ঘাম, শ্রম, মেধা সবই হচ্ছে, তবে একটা জিনিসের অভাব, কেউ একটু পাশে দাঁড়ায় না। তাদের এইটাই চাওয়া। যদি এটা হয়, আমিনুল হকের মতো এখান থেকে অনেক ফুটবলার উঠে আসবে, রাকিব হোসেন তৈরি হবে। হাসান সজীব, ৭১, ভোলা।